এই তুমি সিগারেট নিয়ে কই যেতেছো? ওয়াশরুমে যেতেছি। ওয়াশরুমে তুমি সিগারেট নিয়ে কি করবো? আরে তুমি জানো না প্রতিদিন সকালবেলা উঠে সিগারেট না খাইলে আমার পেট ক্লিয়ার হয় না। কি আজগুবি কথাবার্তা, আমি তো কোনো কিছু বুঝতেছি না। তুমি মেয়ে মানুষ, তুমি সিগারেট খাবে নাকি? তুমি যদি খাইতে পারো, আমি খাইলে সমস্যাটা কোন জায়গায়? তোমার সাথে কি আমার সাথে কি জোড়া বান্ধা? হ্যাঁ, আমি যেটা করবো তুমি এটাই করবা। তুমি হলে মেয়ে মানুষ, আমি হলে পুরুষ মানুষ। আর তুমি কেন সিগারেট খাইবা? সিগারেট কোন জায়গায়? না থমুন, আর মেয়ে মানুষের সিদিকে তাই কি হইছে? আমি কি সিগারেট খাইতে পারি না? কোন জায়গায় দেখছো যে মেয়ে মানুষ সিগারেট খায়? আর মেয়ে মানুষের জন্য সিগারেট বানাইছে কোম্পানি? মেয়ে মানুষ খাক আর না খাক, আমি তো খাই, তাই না? মানে একটা জিনিস বুঝলাম, তুমি সকাল সকাল মানে কি শুরু করছো তুমি? এটা কবে থেকে তোমার এই অভ্যাস হয়েছে? তুমি সিগারেট না খেলে তোমার পেট ক্লিয়ার হয় না? তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমি খাইতে তো তোমার সমস্যা কোন জায়গায়? তুমি খাইলে আমি কি তোমার বাধা দেই না? তাহলে আমি খাইলে তুমি কেন আমার বাধা দিবা? আরে আমি তো বিভিন্ন কাজ কাম করে আমার মাথায় আমার বিভিন্ন টেনশন থাকে, সিগারেটটা খাইলে আমার কাছে টেনশনটা একটু ইয়ে হয়, তার জন্য আমি সিগারেটটা খাই। তো তোমার কি সমস্যা? তুমি কি সিগারেট খাবে? মনে করো আমারও একটু টেনশন আছে, আমি একটু খাই। তোমার কি টেনশনটা? হ্যাঁ, সংসার তো আমি চালাইতেছি, ইনকাম তো আমি করতেছি, সবকিছু তো আমার টাকা দিয়ে চলতেছে। তুমি ইনকাম করো, তুমি খালি রান্না করে খাও, তোমার কি টেনশন? আচ্ছা, আমি যদি মানে মদ খাই গাঁজা খাই, তুমি তাই খাবা? তাই খামো, দরকার পড়লে তাই খামো। তুমি যা যা করবা আমিও তাই তাই করব। তুমি যদি গাঁজা খাও, আমিও তোমার লগে বই থেকে গাঁজাই খাবো। তোমার সমস্যা আছে? তা সমস্যা না, আমার স্ত্রী যদি সিগারেট খায় এরকম কোন মানুষ যদি শোনে, তাহলে আমার মান সম্মান থাকবো? মাইসে কে শুনলো না শুনলো, কে খারাপ করলো না না করলো, ওটা তো আমার দেহার বিষয় না। ওটা আমার দেহার বিষয়। আমার মন চাইছে তাই আমি খাইতাছি। তুমি এ নিয়ে কোনো কথা কইলো না। দেখো এনে সিগারেট দাও দিলে একদম। সিগারেট দিব মানে না, আমি দিতে পারবো না। অত কথা পেছাও না, আমার কাম আমার করতে দাও। তুমি চুপ থাও। এই এদিকে আসো। আমি একটা জিনিস বুঝতাছি না, যে মানে তোমার মাথার ভিতরে এই পোক কাটা ঢুকেছে, তোমার সিগারেট টাকায় তোমার পেট ক্লিয়ার হয় না? হ্যাঁ, এই পোক কেনা ঢুকাইবো? কেনা ঢুকাইবো? কেউ ঢুকাই নাই। তুমি এত কথা কইো না তো, আমার বিষয়টা তুমি কোনো কথা বলবা না। আমার কাম আমার করতে দিবা। এটা আবার কেমন কথা? তুমি স্ত্রী, তুমি কোনো ভুল পথে চলে, সেটা আমি ডাকলাম না? যে তুমিও তো ভুল পথে চলো, আমি কি তোমার কোনো সময় বাধা দেই না তো? কোনো সময় দুই কথাও কই না। তা তুমি কে লিগা আমার সাথে কে লিগা চিল্লাইবা? এটা সিলেনের মতো কথা না। আমি তো বিভিন্ন কাজ কামে থাকি, আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, আমি অনেক প্রেশারে থাকি সারাক্ষণ। তাহলে আমি একটু সিগারেট খাইতে পারি না? আমি তো পুরুষ মানুষ, তুমি তো একটা মহিলা মানুষ, এটা বুঝতে হবে তো। ও মহিলা মানুষ হয়েছে দেখে কি আমার কোনো টেনশন নাই? আমি যে সারাদিন রান্না বান্না করি, হ্যাঁ গরমের মধ্যে খাড়া থেকে, আমার কি শরীর ক্লান্ত হয় না? এই জন্য আমিও সিগারেটের নিচে আমিও খাবো। মানে তোমার এই সারাদিন ক্লান্ত থাকো, তুমি সিগারেট খেলে তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। মানে কি আজগুবি কথাবার্তা। আচ্ছা তুমি এত চিল্লাইতেছো কে লিগা? কথা এত বাড়াইতাছো কে লিগা কও তো? তো কথা বাড়াবে না কি করবো? তোমার বলছো তুমি সিগারেট তো, না, মেয়ে মানুষ সিগারেট খায় না। থুমু না আমি। তোমার যা মন চায় তুমি তাই করো, আমি থুমু না। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি বাড়াবাড়ি করতাছো, তুমি বাড়াবাড়ি করতাছো। আমি বাড়াবাড়ি করি না? হ্যাঁ, তুমি মহিলা মানুষ, তুমি সিগারেট টানবা, আমি যেটা করবো তুমি সেটা করবা, আর তুমি কিন্তু আমি বাড়াবাড়ি করতেছি। হ্যাঁ তাই তো করতাছো। সাত সকালবেলা কি একেবারে পায়ে লাইছো, সিগারেট থাও, থুমু না আমি। আচ্ছা, আমি যদি মানে কোনো পার্টি যায় ড্রিঙ্কস করি, কোনো পার্টি যায় যদি কোনো নেশাবানি করি ই করি, তুমি এগুলো করবা? দরকার পড়লে তাই করুন। তুমি যা যা করবা আমিও তাই তাই করুন। তুমি যেই রাস্তায় আসবা, দরকার পড়লে আমি ওই রাস্তাতেই আসবো। মানে তুমি কি চাইতেছো? আমি কি চাই তুমি বুঝো না? আমি চাইতেছি আমার শান্তি মতন এটা খাইতে দাও। শান্তি মতন খাই দাও। আচ্ছা, তুমি যদি এই সিগারেটটা যদি খাও, খাইলে তোমার কলিজাটা কালো হয়ে যাবে না? হ্যাঁ, তুমি টিকতে পারবা? আমি যেটা পুরুষ মানুষ, তুমি তো মহিলা, তুমি মাথা করে বেরিয়ে যাবা। ও, আমার হইলে তোমার টেনশন হইতেছে, আর তোমার হইলে কি আমার কোনো টেনশন হয় না? হ্যাঁ, এই কথাটা তুমি কইলা। আমি খাইলে আমার কলজা জাজরা হয়ে যাবো গা। আর তুমি যে এত বছর ধরে খাইতাছো, তোমার কলজা কি আসেনি? হ্যাঁ, তোমার কলজা কি জাজরা হয় নাই? সেটা তুমি আমার বুঝাও। এখন মুখ লুকায় আর হকে লিগা, এখন তো দাও। আচ্ছা শোনো, তোমার আমি একটা কথা কই। তুমি যে এত বছর ধরে যে এই সিগারেট যে খাও, এই ধুমা কি তোমার ভিতরে যায় না? অবশ্যই যায়। গেলে কি তোমার ক্ষতি হয় না? হ্যাঁ, তুমি আমার এটা বুঝাও। আর ডাক্তার যে তোমারে কইছিল যে তুমি এই সিগারেট খাইও না, যখন তোমার বুকে ব্যথা উঠছিল, তুমি কি ডাক্তারের কথা শুনছো? শোনো নাই। তাহলে আমি কি করবো কও? তুমি কি চাইতাছো যে তুমি এগুলা খাইয়া উপরে চলে যাইবা, আর আমি এখানে বসে জ্বালা পোয়ামু? ওটা তো আমি হইতে দিব না। মরলে এক লগে মরমু, বাঁচলে এক লগে বাঁচবো, তারপর তোমার এটি খাইতে দিব না। বুঝছো? এখনো সময় আছে, এগুলা খাওয়া সারা বাদ দাও, এগুলা আর খাইও না।
তোমার কারণে আজকে আমি বাধ্য হয়ে সিগারেট হাতে নিচ্ছি, নাহলে আমার কোনো প্রয়োজন ছিল না। ডাক্তারের কথা তুমি শোনো নাই? তুমি এই পর্যন্ত এখনো কয়টা সিগারেট খাইছো? 24 ঘন্টার মধ্যে তুমি কয়টা সিগারেট খাও? তুমি আমার বুঝাও তো, এতগুলা কেন খাও? আসলে সরি, আমি না ভুলে গেছিলাম যে ডাক্তার তো আমার নিষেধ করছিল। আসলে কি এই কাজ কামের চাপে মাথার ভিতরে অনেক টেনশন থাকে, এই কারণে খেয়াল ছিল না। সরি, আজকের পর থেকে আর সিগারেট খাবো না, ঠিক আছে? এই সিগারেটের প্যাকেট ফালাই দিই, আর খাবো না, ঠিক আছে? তুমি আমার মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি যে এরকমটা হবে। আর সিগারেট খাওয়া তো ক্ষতি, সেটা তো আমি জানি, ঠিক আছে? কিন্তু আমার মাথায় ছিল না। এই যে বললাম না, বিভিন্ন কাজ কাম সবকিছু ভুলে গেছি না, যে আমার একটা অসুখ হয়েছিল এটা ভুলে গেছি, আমার যে বুকে ব্যথা হচ্ছিল এটা ভুলে গেছি, ডাক্তার নিয়ে গেছে এটাও ভুলে গেছি। তুমি কিছু মনে করবে না, ঠিক আছে? আজকের পর থেকে আমি তো অবশ্যই আর কোনদিন সিগারেট খাবো, ঠিক আছে? মনে রাখবো। মনে থাকবে। সত্যি? আচ্ছা, ঠিক আছে।